কি সুখে তুই রইলি ভুলে, কি সুখে তুই রইলি ভুলে, পরে মায়ার সংসারে। কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরল না রে। মহাজন বলছে কি সুখে তুই রইলি ভুলে, পড়ে মায়ার এই সংসারে। একবার কৃষ্ণ বলে যদি নয়নের জলে তার চরণ ধৌত না করা হয়, আমার সেই নামের কোনো ক্রিয়া হয় না। এ হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে জীবের যদি নয়নে এক ফোঁটায় অশ্রু নির্গিত না হয়, সেই নামের কোনো ক্রিয়া হয় না গো। তাই গে শোনায় কি বলছে গানের ভাষায়, কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরল না রে। কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরল না রে। বলি কি সুখে তুই রইলি ভুলে, কি সুখে তুই রইলি ভুলে, পরে মায়া এ সংসারে। কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরল না রে। কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরল না রে। জয় জয় নিতাই গৌর সদানাথ প্রেমানন্দে হরিবাল হরিবাল। দুঃখ কষ্ট হলে পরে কাদরে মন চোখের জলে, দুঃখ কষ্ট হলে পরে বলেছে দুঃখ কষ্ট হলে পরে কাদরে মন চোখের জলে। আমার সংসারে যখন সুখে থাকি তখন আমার অনাদি আদি প্রাণ গোবিন্দের কথা ভুলে যাই। যখন দুঃখের সম্মুখীন হই তখন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নয়নের জলে ভাসি। কিন্তু যখন সুখের সম্মুখে থাকি আমার কৃষ্ণকে ডাকার কথা, আমার অনাদি আদি প্রাণ গোবিন্দকে ডাকার কথা ভুলে যায়। যেমন এক ব্যাঙ আর এক সর্প। মা এক ব্যাঙ সর্প কিন্তু ধরে খায়, খায় না? এইবার ওই ব্যাঙটা, সর্প কিন্তু ব্যাঙ ধরে খায়, ওই সর্পটা ব্যাঙকে ধরবে। সর্প ব্যাঙকে ধরবে, অনেকদিন থেকে ক্ষুধার্ত। সর্প গোবিন্দের কাছে ডেকে ডেকে বলে, হে ভগবান, আজকে যেন আমি সেই ব্যাঙটাকে ধরে আমি খেয়ে নিতে পারি, তাহলে আমার ক্ষুধা নিবারণ হবে। সেই মুহূর্তে ওই ব্যাঙটা ডেকে ডেকে বলছে, হে প্রভু, আমি তো সর্পের সম্মুখে পড়ে গেছি, আজকে তো আমার বাঁচার কায়দা নেই, তুমি আমার কথা ধরো, আমাকে তুমি ওই সর্পের হাত থেকে রক্ষা করো। ভগবান তথাস্তু বলল। এইবার সর্প যখন ব্যাঙকে ডেকেছে, ভগবানকে ডেকেছিল, ভগবান বলল, শোনো সর্প, তুমি ব্যাঙটাকে ধরবে,
কিন্তু ছাড়বে না। যদি ছাড়লে কিন্তু তুমি আর পাবে না, মরবে। ব্যাংকে ডেকে ডেকে বলল, ব্যাংক শোনো, তোমাকে যখন সর্প ধরে নেবে তুমি কিন্তু আর নড়বে না, নড়বে তো তুমি মরবে। আমা এই কথা চিন্তা করে যখন সর্পটা ব্যাংকে খাওয়ার জন্য অগ্রসর হয়েছে, যখনই ব্যাংকটাকে ধরে নিয়েছে মুখের মধ্যে, ভগবানের আদেশ অনুসারে ব্যাংকটা কিন্তু নড়াচড়া বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে আছে। সর্প মনে মনে চিন্তা করে, এত ব্যাং ধরলাম, এত দিন ধরে এত ব্যাং ধরলাম, ব্যাঙের গায়ে কোনো শক্তি নাই। আচ্ছা, ব্যাঙের গায়ে শক্তি নাই, নড়াচড়া করে না, কোনো প্রেশার নাই। আর ব্যাঙের গায়ে যদি শক্তি না থাকবে তাহলে অযথার দাঁতে কামড়ি রেখে লাভ কি? একটু ছেড়ে দেই, আস্তে আস্তে খাবো। যেই ব্যাঙটা সর্পটাকে ছেড়ে দিয়েছে, আমা যেই সর্প ব্যাঙটাকে ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ব্যাঙ টপাস করে একটা গর্তের মধ্যে গিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে আমা অগ্রসর হয়েছে। এদিকে ভগবান সর্প ডেকে ডেকে বলছে, প্রভু কি হলো? ভগবান বলল, তোমাকে না বলেছিলাম ধরবে তো ছাড়বে না, ছাড়বে তো মরবে। কই, আমি মনে করেছিলাম ব্যাঙের গায়ে কোনো শক্তি নাই, এই জন্য ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, তুমি যদি সব জানবে তাহলে আমাকে ডাকবে কেন? হ্যাঁ, কি বাবা, তাই না? তাহলে আমরা বর্তমান সমাজে এরকম একটা মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছি, আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দকে ডাকার কথা ভুলে রয়েছি। তাই গানের ভাষায় মহাজন বললেন, দুঃখ কষ্ট হলে পরে কাঁদরে মন চোখের জলে, দুঃখ কষ্ট হলে পরে কাঁদরে মন চোখের জলে, সেদিন সেই কান্না তোর পৌঁছায় না রে, সেই কান্না তোর পৌঁছায় না রে, সুখ হবে না তোর অন্তরে। কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলো না রে, কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলো না রে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। এমন একদিন আসবে তোমার, দেখবে সেদিন চোখে আধার, এমন একদিন আসবে তোমার, দেখবে সেদিন চোখে আধার, সেদিন যন্ত্রণাতে ছটফট করে, যন্ত্রণাতে ছটফট করে প্রাণ পাখিটা যাবে উড়ে। কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলো না রে, কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলো না রে।
তো বলেছে এই হরিনাম পথের সম্বল, এই হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই ওমা। একবার নাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ হরে। তাই তো আমরা একমাত্র হরিনাম জীবের ভবপালের সম্বল। তাই তো মহাজন বললেন এই হরিনাম পথের সম্বল, এই কৃষ্ণ নাম শুধুই কেবল। দ্বিজ শ্যাম দাস বলে ও হলাম, শ্যাম দাস বলে ও ভোলাম, এই নামে তুই যাবি পারে। কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলো না রে। কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলো না রে। বলি কি সুখে তুই রইলি ভুলে, কি সুখে তুই রইলি ভুলে, পরে মায়ার এ সংসারে। কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলো না রে। কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলো না রে। মুখে জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছে উচ্চ স্বরে। মুখে জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছে উচ্চ স্বরে। এসেছে কুঞ্জের দ্বারে নব অনুরাগী যোগী। এসেছে কুঞ্জের দ্বারে নব অনুরাগী যোগী। এসেছে কুঞ্জের দ্বারে নব অনুরাগী যোগী। এসেছে কুঞ্জের দ্বারে। মুখে জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছে উচ্চ স্বরে। মুখে জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছে উচ্চ স্বরে। এসেছে কুঞ্জের দ্বারে নব অনুরাগী যোগী। এসেছে কুঞ্জের দ্বারে নব অনুরাগী যোগী। এসেছে কুঞ্জের দ্বারে। জয় জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরিবল হরিবল। যোগীর গায়ে ভস্য মাখা, জোড়া ভুরু নয়ন বাঁকা। ও যোগীর নয়ন বাঁকা। যোগীর গায়ে ভস্য মাখা, জোড়া ভুরু নয়ন বাঁকা। ও যোগীর নয়ন বাঁকা। সে যে রমণীর মন যায় না রাখা, একবার যদি চাই ফিরে। রমণীর মন যায় না রাখা, একবার যদি চাই ফিরে। এসেছে কুঞ্জের দ্বারে নব অনুরাগী যোগী। এসেছে কুঞ্জের দ্বারে নব অনুরাগী যোগী। এসেছে কুঞ্জের দ্বারে।
যোগীর ঝরে গো বাড়ি, যোগীর ভাব বুঝতে নারী, তার দুই নয়নে ঝরে বাড়ি। ও যোগীর ঝরে গো বাড়ি, ওই একবার বাহির হইয়া দেখ কেশরী, অভিমান রেখে দূরে। ওই একবার বাহির হইয়া দেখ কেশরী, অভিমান রেখে দূরে। এসেছে কুঞ্জের দ্বারে নব অনুরাগী যোগী, এসেছে কুঞ্জের দ্বারে নব অনুরাগী যোগী, এসেছে কুঞ্জের দ্বারে। শোনো গোরাই কমলিনী, আমি এমন রূপ আগে দেখিনি, আমি আগে দেখিনি। শোনো গোরাই কমলিনী, আমি এমন রূপ আগে দেখিনি, আমি আগে দেখিনি। ও যোগীর মাথায় জটা, তত্ত্বজ্ঞানী ভিক্ষা চায় দাঁড়ে দাঁড়ে। ও যোগীর মাথায় জটা, তত্ত্বজ্ঞানী ভিক্ষা চায় দাঁড়ে দাঁড়ে। এসেছে কুঞ্জের দ্বারে নব অনুরাগী যোগী, এসেছে কুঞ্জের দ্বারে নব অনুরাগী যোগী, এসেছে কুঞ্জের দ্বারে। নবযোগী ভিক্ষার আসে, এসেছে রাই তোরি পাশে, এসেছে তোরি পাশে। নবযোগী ভিক্ষার আসে, এসেছে রাই তোরি পাশে, এসেছে তোরি পাশে। ওরে কাঙাল জাদু বিন্দু ভাসে, কুবীরের চরণ ধরে। কাঙাল জাদু বিন্দু ভাসে, কুবীরের চরণ ধরে। এসেছে কুঞ্জের দ্বারে নব অনুরাগী যোগী, এসেছে কুঞ্জের দ্বারে। মুখে জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছে উচ্চ স্বরে। মুখে জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছে উচ্চ স্বরে। এসেছে কুঞ্জের দ্বারে নব অনুরাগী যোগী, এসেছে কুঞ্জের দ্বারে নব অনুরাগী যোগী, এসেছে কুঞ্জের দ্বারে নব অনুরাগী যোগী। ওরে আমার ভাঙা নৌকা, প্রেমে যমুনায় রে শুভ। ওরে কত সাধু জনায় করি রাধা নামী সাধা প্যাসেঞ্জার। মহাজন বললেন আমার ভাঙা নৌকার প্রেম যমুনাই, কত সাধু জনে করি পার, আমার রাধা নামী সাধা প্যাসেঞ্জার। ওমা শ্রীকৃষ্ণ বজিবার করে সংসারে এসে মিছে মায়ার জালে আবদ্ধ হয়েছে, তাই তো আজকে বৃক্ষ সম হয়েছে। ভগবান গীতার পাতাই বললেন বেদানাং সমবেদস্মি বিভাসব ইন্দ্রিয়ানাং মনোচস্মি ভূতানামস্মি চেতনা। মানুষের মনের মধ্যে ঈশ্বর বিরাজিত। পৃথিবীতে বর্তমান 750 কোটি মানুষের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করে আত্মারূপে। কি মাতাই না যাওয়া আসা করে কতবার? 21,600 বার
এই দেহের মধ্যে যাওয়া আসা করে, কিন্তু তাকে আমরা ধরতে পারি না। বিভিন্ন বিভিন্ন এই ধর্মমূলক অনুষ্ঠান, বিভিন্ন কৃষ্ণ কথা হরিবাসনের মাধ্যম দিয়ে আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করি আমার ঈশ্বরের চরণে, কি বাবা তাই না? এখান থেকে উঠে গেলে যে যার মতো কর্মে ব্যস্ত, কি মা তাই না? তাই কি বলছে গানের ভাষায়, যতক্ষণ একটা জীবের সাধু সান্নিধ্য লাভ না হবে ততক্ষণ কৃষ্ণ প্রাপ্তি হবে না। হ্যাঁ, আগে সাধু সঙ্গ, তারপরে কৃষ্ণ প্রাপ্তি। তাই তো ভগবান বললেন, আমার ভাঙা নৌকার প্রেম যমুনায় কত সাধু জনে করি পার, রাধা নামে সাধা প্যাসেঞ্জার। তাই গিয়ে শোনাচ্ছি সর্বপ্রথম গান, কি বলছে গানের ভাষায়। মুখে জয় গোবিন্দ জয় হরি, আমি প্রতিটা ঘাটে ঘাটে ভিড়াই তরি। ও মা, ঘাটে ঘাটে তরি ভিড়াই ঠিকই, কিন্তু পার হওয়ার একটা সন্ধান জানতে হবে, কি মা তাই না? তাই গানের ভাষায় মহাজন বললেন, ও ভাই সুবলি রে, ওরে মুখে জয় গোবিন্দ জয় হরি, ঘাটে ঘাটে ভিড়াই তোরি রে, ওরে আমি রাধা নামে বৈঠা
বাঁশি বাজা হরি হইয়া গরু চড়াই রে। বললেন আমি মাঠে ঘাটে বাঁশি বাজাই, হরি হইয়া গরু চড়াই, ধেনু চড়াই। মা একবার চিন্তা করেছেন আমার ব্রজের কানায়? হ্যাঁ, গানটা কোন জায়গায় গিয়ে শোনাচ্ছি, শুনুন। ও ভাই সুবলি রে, ওরে আমি মাঠে ঘাটে বাঁশি বাজা হরি হইয়া গরু চড়াই রে। ওরে আমি খেলার ছলে বনে লুকাই রে। ও শুভ ওরে আমি খেলার ছলে বনে লুকাই রে। শুভ আমার প্রাণের আধারে দেখি না। সুবল রে রাধা নামে সাধা প্যাসেঞ্জার। ডাকো রাধা গোবিন্দ বলিয়া পাষাণ মনোরে। ডাকো রাধা গোবিন্দ বলি। ডাকো
মনরে হে পহরে রবে রে পড়িয়া হ্যাঁ 10 টাকা দান করেছেন ভক্ত বলেছে ধন জন জীবন যৌবন এসব শুধু নিশির স্বপন দুদিন পরে সমস্ত কিছু পড়ে থাকবে থাকবো না শুধু আমরা ওমা সম্বল হবে শুধু মধুর কৃষ্ণ নাম তাই তো বলেছে ধন জন জীবন যৌবনে সব শুধু নিশির স্বপন তাই সময় থাকতে মনরে হে শুধু নিশির স্বপন দুদিন পরে রবে রে পড়িয়া মন তুই কাল কাটালি রঙ্গ রসে করে পূজনার বসে কাল কাটালি রঙ্গ রসে করে পূজনার বসে গোনা দিন তোর গেল রে চলিয়া পাষাণ মনোরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া ডাকো রাধা গোবিন্দ বলিয়া পাষাণ মনোরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া সবাই মিলে দুবাহু তুলে জয় জয় নিতাই গৌর সুদানাথ ব্রহ্মানন্দে হইব মনরে হে এই দেহে ত্রিতাব জ্বালা জুড়াইতে গিয়ে বস সাধুর কাছে দেখো না মন মায়াতে ভুলিয়া বলেছে এই দেহের ত্রিতাব জ্বালা জুড়াইতে একবার গিয়ে বসো সাধুর কাছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লওয়া মাত্র সাধু সঙ্গ জীবে কৃষ্ণ প্রাপ্তি হয় যতক্ষণ একটা জীবের সাধু সান্নিধ্য লাভ না হয় ততক্ষণ কৃষ্ণ প্রাপ্তি হয় না তাই বলেছে এই দেহের ত্রিতাব জ্বালা জুড়াইতে একবার গিয়ে বসো সাধুর কাছে গানের ভাষায় বললেন মনরে এই দেহে ত্রিতাব জ্বালা জুড়াইতে গিয়ে বসো সাধুর কাছে থেকো না মন মায়াতে
ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাষাণ মনোরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরিবা। মনরে গুরু রূপে ধ্যান করিলে ব্রজের রাধা কৃষ্ণ মেলে, ডাকো রে মন অনুর্গত হইয়া। বলেছে গুরু রূপে ধ্যান করিলে ব্রজের রাধা কৃষ্ণ মেলে। ওমা, গুরু যদি একবার অরূপের স্বরূপ রূপ দর্শন করায়, জীবের থাকে না যাওয়া আসার ভয়। এই জন্য বলেছে অরূপে স্বরূপ যারা রসিক নাগর তারা তপ্ত হয় তখন রসময়। একবার যদি গুরু অরূপের স্বরূপ রূপ দর্শন করায়, জীবের যাওয়া আসার ভয় থাকে না। তাই বলেছে মানব গুরু কল্পতরু জানো তার বিধান। এই মানব গুরুকে আগে সাধনা করো, তারপরেই পরম গুরুকে লাভ করতে পারবে। তাই গানের ভাষায় মহাজন বললেন, মনরে গুরু রূপে ধ্যান করিলে ব্রজের রাধা কৃষ্ণ মিলে, ডাকো রে মন অনুর্গত হইয়া। রাধার মন ভেবে বলে ভুলে রইলি মায়ার কোলে, রাধার মন ভেবে বলে ভুলে রইলি মায়ার কোলে। কোনাদিন তোর গেল রে চলিয়া, পাষাণ মনোরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাষাণ মনোরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া। যে গানটা গাইব এই গানটাও লোকশিক্ষা, অর্থাৎ আমার ইয়াং জেনারেশন ভাই যারা এই মঞ্চে আমরা মনে মনে চিন্তা করি দুর্গা পুজো হলে কালী পুজো হলে হাজার হাজার টাকা চাঁদা দিই, তাই না? কিন্তু বাড়িতে বৃদ্ধ বাবা মা তার সেবা করি না। আচ্ছা, বাড়িতে বৃদ্ধ বাবা মায়ের সেবা যদি না করি, যার জন্যই পৃথিবীর আলো বাতাস দেখেছি, সেই বাবা মায়ের সেবা যদি না করতে পারি, 1000 টাকা কেন 10 লাখ টাকা চাঁদা দিলেও সেই চাঁদার কোনো মূল্য হবে পাওয়া যাবে না, তাই না মা? তাই বৃদ্ধ বাবা মা আগে সেই বৃদ্ধ বাবা মায়ের সেবা করতে হবে। তাই গেয়ে শোনাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছে গানের ভাষায়। ও তুই খাওয়ায়া ক্ষীর দধি দুগ্ধ তোর মাটির মাকে করলি মুগ্ধ,
ওরে খাওয়ায়া ক্ষীর দধি দুগ্ধ তোর মাটির মাকে করিলি মুগ্ধ। ওরে জ্যান্ত মা তোর ঘরে বসে পচা পান্তা খা, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা। বলছে তুই খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করলি মুগ্ধ, জ্যান্ত মা তোর ঘরে বসে পচা পান্তা খায়, একদিন স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। সেই জায়গায় দাঁড়িয়ে গিয়ে শোনায় কি বলছে গানের ভাষায়। পান্তা খা, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা। জয় 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 গৌর সীতানাথ প্রেমানন্দে। মায়ের গায়ে ছেঁড়া শাড়ি পায়ে ধুলো কাদা, দুর্গা পূজায় দিলি রে তুই 1000 টাকা চাঁদাও মা, সেই চাঁদা দিয়ে ফল হবে না, তাহলে বনের পশু পর্যন্ত তোমাকে দেখে মুখ লুকিয়ে নেবে। তাই যার জন্য এই পৃথিবীর আলো বাতাস দেখেছো আগে তার সেবা করো। কি বলছে গানের ভাষায়, তোকে দেখে মুখ ঢাকে সেই, তোকে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জা, তোকে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জা, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা। কি বলছে গানের ভাষায় গো, দিলি মাটির পায়ে ওই যত ফুল, ওরে নিয়ে নিষ্ঠা ভক্তি, তার 100 ভাগের 1 ভাগ যদি মায়ের পায়ে দিতি, দিলি মাটির পায়ে তুই যত ফুল, তার 100 ভাগের 1 ভাগ যদি মায়ের পায়ে দিতি, তোকে আসে দিত স্বর্গের সকল দেবতা, তোকে আসে দিত স্বর্গের সকল দেবতা, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা। তুই খাওয়াইয়া ক্ষীর দধি
বসে পচা পান্তা খায় স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা 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 স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা